আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। তো এটা একটা জংফা ব্র্যান্ডের আইপিএস 1000 ওয়াট বা ইনভার্টার আর কি। তো দেখতে পাচ্ছেন এটার একটা 7805 রেগুলেটর ট্রানজিস্টর কাটে গেছিল, এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য কাজগুলো আগে করে রাখছি। আর এখানে ছোট ছোট যে ট্রানজিস্টর আছে Y1 Y2, এই দুটো আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, কারণ এই পাশের মসফেট গুলো নষ্ট হয়ে গেছে। আর এখানকার রেজিস্ট্যান্স গুলো চেক দিতে হবে, কারণ এই রেজিস্ট্যান্স গুলো নষ্ট হয়ে গেলে মসফেট লাগানোর পরে আবার নষ্ট হয়ে যাবে। আর আউটপুটের মসফেট গুলো অবশ্যই খুলে নিতে হবে, কারণ আমাদের এই পাশের ইনপুটের গুলো আগে রেডি করার পরে আউটপুট কাজ করতে হবে। আর সেই কারণে আমাদের ছোট ছোট ট্রানজিস্টর গুলো চেঞ্জ করার ক্ষেত্রে হট গান ইউজ করতে হয়। তখন আমাদেরকে দেখতে হবে যে অসিলেশন ঠিক আছে কিনা। কাজ করার পরে আসলে এখন আপনাদের দেখাবো অসিলেশন ঠিক আছে কিনা। তো দেখতেই থাকুন ভিডিওটি না টেনে। তো দেখেন, আমি ডিসি ভোল্টেজ সিলেক্ট করে নিয়েছি মিটার। এখন আমি আপনাদের দেখাবো যে অসিলেশন ঠিক আছে কিনা। দেখেন 5.2 মসফেটের অসিলেশন ভোল্টেজ থাকবে অবশ্যই, আইসি থেকে আসছে। এখানে আমি 3205 মসফেট নিয়েছি, এগুলো লাগাবো যাতে করে ভালোভাবে কাজ করে। 3205 মসফেট গুলো অনেক শক্তিশালী মসফেট। তো দেখেন আমি সুন্দর করে সোল্ডার করে নিচ্ছি, আপনারাও দেখে শুনে এইভাবে সোল্ডার করে নেবেন, এবং পিন কোথাও যদি আহ, নষ্ট থাকে সেগুলো আর কি ভালোভাবে জয়েন করে নেবেন, এবং মাঝখানে মাঝখানে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো শর্ট না হয় আর কি। তাহলে আবার সুইচ দেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে নষ্ট না হয় আর কি। এগুলো ভালোভাবে লাগানো হওয়ার পরে আপনারা আগে চেক করবেন যে এর থেকে আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে কিনা। আপনারা যারা নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তো দেখেন আমার এগুলো লাগানো হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো এখান থেকে আউটপুট ভোল্টেজ বের হচ্ছে কিনা। আগে আপনারা এখান থেকে ভোল্টেজ বের হওয়ার পরে দেখবেন আসলে আউটপুট সাইডের অসিলেশন আসছে কিনা। হাই ভোল্টেজ তৈরি হওয়ার পরেও এটা অবশ্যই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 3.9 কিংবা 4 ভোল্ট দুইটাতে থাকবে। দেখেন 3.94 এরকম থাকবে, আর এর পাশে দেখবেন 7.3। জংফার ক্ষেত্রে এটা এরকম হয়। তো অসিলেশন আউটপুট সাইডে ঠিক আছে। অবশ্যই এটা ইনপুট সাইড ঠিক হওয়ার পরে আউটপুট সাইডের অসিলেশন মাপবেন, তার আগে কিন্তু এই অসিলেশন আসবে না। তো এটা ঠিক হওয়ার পরে অসিলেশন দেখবেন যখন ঠিক আছে, কোনো সমস্যা নাই, তখন আপনারা এই মসফেট গুলো লাগাবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের মসফেট লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি মসফেট লাগিয়ে দিয়েছি। তো এভাবে মসফেট লাগানোর পরে আপনারা সুইচ দিয়ে দেখবেন যে আসলে কাজটা সাকসেস হইলো কিনা। দেখেন এটা, দেখেন আউটপুট ভোল্টেজ 224 চলে আসছে। তো এখানে আউটপুট ভোল্টেজ আসার পরে কিন্তু লাইট চলতেছিল না, আমি চেক করে দেখলাম। হুম। তো এখানে সমস্যা হচ্ছে রিলেটা কাজ করতেছিল না। তো দেখেন ইনপুটে কিন্তু কাজ করতেছে, 10 7 লাইট জ্বলতেছে, কিন্তু আউটপুট হচ্ছিল না, কিন্তু অসিলেশন বের হচ্ছিল, ভোল্টেজ কিন্তু বের হচ্ছিল রিলের এই পাশে। এখানে রিলে কাজ করতেছিল না, যে কারণে আসলে এখানে রিলে ট্রানজিস্টর যে ছিল এখানে একটা, এটা চেঞ্জ করতে হবে। সম্ভবত এটাই নষ্ট হয়ে গেছে, আপনারা আগে এটা চেঞ্জ করবেন। এখানে আপনারা এই ট্রানজিস্টর না পেলে 547 যে বিসি 547 ট্রানজিস্টরটা পাওয়া যায়, সেটা চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। এটা অবশ্যই বেস কালেক্টর ইমিটারটা একটু দেখে নেবেন। দেখেন আমি এটা চেঞ্জ করে দিয়েছি, দেখেন সুন্দর লাইট ব্যাকআপে চলে গেছে। এইভাবে আপনারা এই কাজগুলো করে নেবেন। অবশ্যই নতুন দর্শকরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।